মে মাসে কাস্টমসের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতিতে চট্টগ্রাম বন্দরে জাহাজ জট তৈরি হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই শুরু হয় ঈদুল আজহার লম্বা ছুটি। এ সময় বন্দর সচল থাকলেও ব্যবসায়ীদের পণ্য খালাস কমে যায়, বাড়ে আমদানি পণ্যবাহী কন্টেইনারের স্তূপ। এখন পরিস্থিতি উত্তরণে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস হাউস। ধারণ ক্ষমতার ৮০% জায়গায় এখন কন্টেইনার রাখা হয়েছে। ঈদুল আজহার ছুটির সময় শুধু ঈদের দিন একপালায় বন্দরের পরিচালন কার্যক্রম বন্ধ ছিল, বাকি সময় জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর কাজ হয়েছে। তবে সে সময় ব্যবসায়ীরা আমদানি হওয়া পণ্য খুব একটা খালাস করেননি, ফলে কন্টেইনার জমতে শুরু করে। ছুটি শেষে রোববার থেকে স্বাভাবিক গতিতে কাস্টমস সহ সরকারি বেসরকারি কার্যালয়ে কাজ চলছে। সংশ্লিষ্টরা বলছেন, কন্টেইনারের জট কমিয়ে আনতে আরও কয়েকদিন সময় লাগবে। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে। জোবায়েদ, কন্টেইনারের স্তূপ সরাতে বন্দর কর্তৃপক্ষ কি ভাবছে জানাবেন? বন্দরে যে কন্টেইনার জট, এটা আমরা ঈদের সময়টাতেই যারা আছেন তারা সঠিক সময়ে এই কন্টেইনার নেয়ার কথা, তাদের সাথে আমরা কথা বলছি। তাদের কথা হচ্ছে যে এই কন্টেইনার গুলো তারা যদি ডেলিভারি নিতে চান, তাহলে সেভাবে যে লজিস্টিক সাপোর্ট ডিটেল আছে, লং ডিটেল আছে, যেগুলো আমরা প্রাইম ওভার বলি, সেগুলো বন্ধের সময় পাওয়া যায় না। যে ওয়্যার হাউস গুলো তারা থাকে এই কন্টেইনার গুলো রাখেন, সেগুলো বন্ধ। তো সবকিছু মিলে তাদেরও বেশ কিছু সীমাবদ্ধতার কারণে তারা ডেলিভারি নিতে পারেন না। অন্যদিকে বন্দর থেকে ডেলিভারি না নেওয়ার কারণে এই কন্টেইনার গুলো খুব জমতে থাকে এবং এই জমার কারণেই একের পর এক বন্দর অকুপাইড হয়ে যায়। এই মুহূর্তে বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি, যে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে পরিমাণ কন্টেইনার আছে, স্তূপে আছে, সেগুলো সরানোর জন্য তারা 24/7 অপারেট করছেন এবং খুব শীঘ্রই তারা এই ডেলিভারিগুলো যদি দিয়ে দিতে পারেন, তাহলে বন্দর আগের স্বাভাবিক যে গতি সেটাতে ফিরে আসতে পারবে। এর বাইরেও তারা বাড়তি উদ্যোগ হিসেবে তাদের যে মানুষগুলো আছেন, কর্মজীবী যে মানুষগুলো আছেন, সেটার একটু সক্ষমতা বাড়িয়েছেন এবং তারা অতিরিক্ত কাজ করছেন। যদি আমি বলতে চাই উদাহরণ হিসেবে 100 জন কাজ করে, সেই জায়গায় 50 জন আমি বলতে চাই উদাহরণ হিসেবে 100 জন কাজ করে, সেই জায়গায় 50 জন বাড়িয়ে 150 জন কাজ করছে। এইভাবে তারা যাচ্ছেন যে কন্টেইনারগুলো সেগুলো হ্যান্ডেল করতে। পাশাপাশি যারা এই কন্টেইনারগুলো ডেলিভারি নেবেন তাদের সাথেও নিয়মিত ভিত্তিতে যোগাযোগ করা হচ্ছে এবং তারা শীঘ্রই এই কন্টেইনারগুলো ডেলিভারি নিলে আবার বন্দরের যে সচলতা বা যে স্বাভাবিক গতি সেটা আগের মতো ফিরে আসবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। ইশরাত। জোবায়েদ, অনেক ধন্যবাদ আপনাকে।